কোন মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তারপরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয় যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? আমরা বানায় নিছি এগুলো বড় লোক করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে যখন মন হয়েছে করো। এটা কি আমি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব না। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, আপনার উদাহরণ দিই। মনে করেন কোন ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000 কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারা কোরবানি দিছে দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে যে 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 ভরি রূপার দাম হইল সর্বোচ্চ যদি 1,000 টাকা ভরি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার ভরি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একেবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে, 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরো 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিল। তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে? বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি, এর কোরবানি কই? তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হলো, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই, হয় নাই, হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উত্তেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনার দরকার নেই, ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখিয়া আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইলো? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দিই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলেন, আলাদা দিতে। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিললে 15,000 করে 30,000 টাকা আব্বার হাতে উঠে দিছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন যায় দে, আপনি ভাগ করে দিয়েন, আমগো দুনো করে, আপনি তো এই দুনো করে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? না গোস্ত না খাওন, আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি কি তা কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া।
দোনো ফুতে কামাই করে, তাহলে দোনো জনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনো জনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনো জনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল, তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে, তো যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাহলে বলে আমি একটু আগে বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাই মিল্লা, দোনো জনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনো জনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি দিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বুঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইলো কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইলো কয়টা? 8টা। বুঝেন নাই এমনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1 টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ।